আসসালামু আলাইকুম। মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমের আচ্ছন্ন, পূর্ণার্থী তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দেগী করেন। সুবে সাদিক আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সুবে সাদিক হয়ে গেলেও এই নামাজ আর পড়া যায় না। যদিও রাত দ্বিপ্রহর পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে, তাহলে এশার নামাজের পর এবং বিতিরের আগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। তবে রাতের শেষ অংশে তাহাজ্জুদ নামাজ পড়লে তাতে সওয়াব বেশি। তাহাজ্জুদের মধ্যে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমার প্রার্থনার আহ্বান জানান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষের 1/3 আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে আসেন। তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন, কে আছো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি? কে আছো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার প্রার্থিত বস্তু দিতে পারি? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি? বুখারী ও মুসলিম। আল্লাহ যেখানে নিজেই বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান, সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমা আবেদন পূরণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন। দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সাদাকা হয়, আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সাদাকা আদায় হয়। তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখেন। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ রয়েছে। তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়ই, এতে আত্মার উন্নয়ন হয়। মক্কায় অবতীর্ণ সূরা মুয়াজ্জিমের আয়াত সংখ্যা 20। এই সূরা শুরুতেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দেন, কারণ আল্লাহ তখন তাকে নবুয়তের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন। আত্মসংগ্রামের জন্য বেশি কার্যকর ও কোরআন তেলাওয়াতের সেরা সময় তাহাজ্জুদ। মধ্যরাতের পর শয্যা ত্যাগ করাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ নামাজের সময় হলো রাত 2টার পর থেকে ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। আগামীতে আরও কিছু জানব। প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।